রহিম, এটা ইটাখলা বাজার। দেখেন ইটাখলা বাজারেতে হাইও রাস্তার উপরে কাঁচামালের বাজারের কারণে রাস্তায় তীব্র যানজট লেগে থাকে। দেখেন দীর্ঘ যানজট লেগে রয়েছে 10-15 মিনিট যাবৎ। এই হাই রোডে দীর্ঘ যানজট, 2 কিলোমিটার রাস্তা জুড়ে যানজট লেগে রয়েছে শুধু হাইও বাজারের কারণে। রাস্তার পাশে এত বড় রাস্তা করেছে, রাস্তা করার সত্ত্বেও রাস্তার যানজট লেগে রয়েছে শুধু এই বাজারের কারণে। দেখছেন দীর্ঘ সারি যানজট, গাড়ি ঘোড়া এখানে যায় শুধু শুধু যানজট আর যানজট। একদিকে হয় গাড়ির দিকেও দীর্ঘ যানজট লেগে রয়েছে। করে গাছিদিয়া পর্যন্ত, এটা বলা হাই রোড, গাছিদিয়া পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দেখেন গাড়িগুলো দীর্ঘতে আগাচ্ছে, এই সাইডে সামনে গাড়ির জন্য আগাতে পারছে না। দেখেন ওই দিক দিয়ে হয়েছে সিএনজি স্টেশন। এটা বলা হাই রোডে হাইয়ের ধীরগতিতে কাজ চলছে, নির্মাণ কাজ খুবই ধীরগতিতে চলছে। আরও যানজট দীর্ঘতি কাজের জন্য। এখানে বাজার 24 ঘন্টা থাকে, এখানে বাজারটা যুক্ত সরিয়ে দিত বিআরডি কর্তৃপক্ষ থেকে, যদি বাজারটা সরিয়ে দেওয়া হতো ওখান থেকে, তাহলে এই যানজট সৃষ্টি হতো না। দেখা যায় অনেক অ্যাম্বুলেন্স আছে, অনেক মানুষ অসুস্থ থাকা সত্ত্বেও তারা যাইতে পারতেছে না। এভাবে কিন্তু রাস্তার যানজটের কারণে অনেক মানুষের ক্ষতি হচ্ছে। দেখেন এই যে 3 সারিতে গাড়ি হয়ে যাচ্ছে, ট্রাফিক থাকা সত্ত্বেও তারা গাড়িগুলো 3 সারিতে আসতেছে। 3 সারিতে আসার কারণে গাড়িতে যানজট সৃষ্টি হচ্ছে। তীব্র যানজটের কারণে মানুষের বিব্রতিতে পড়তেছে পাবলিক। দীর্ঘ 2-3 কিলোমিটার রাস্তা যানজট হয়ে গেছে। ইটাখলা মোড়, ঠিক আছে, নরসিংদী ডিস্ট্রিক্ট ইটাখলা মোড়ে চুনা পাথর, কি পাথর নিচ্ছে অবৈধভাবে। দেখেন তীব্র যানজট লেগেই রয়েছে, গাড়িগুলাই ধীরগতিতে আগাচ্ছে। এই পাশ ওই পাশ 2 পাশে যানজট লেগে রয়েছে। এত তীব্র যানজটের কারণে মানুষ কিভাবে স্বস্তিতে নিঃশ্বাস পালাবে? বাজার কর্তৃপক্ষ এখান থেকে বাজার না সরালে এভাবে যানজট লেগে থাকবে। প্রত্যেক দিনের এই যানজট, প্রত্যেক দিনের সমারোহ, প্রত্যেক দিন এই তীব্র যানজট লেগে থাকে শুধু হাইয়ের উপরে বাজার দেওয়ার কারণে। এই বাজার দ্রুত গতিতে এখান থেকে সরিয়ে দিতে হবে। এই বাজারের কারণে এই ইটাখলা বাজারে প্রত্যেক দিন আর ওই যে অটো রিক্সা, সিএনজি, তারা এখানে আরও তীব্র যানজটের সৃষ্টি করতেছে, ঠিক আছে। এখান থেকে বাজার না সরালে এভাবে প্রতিদিন এই যানজট লেগে থাকবে, দীর্ঘ সারি যানজটের। আরও হাইওয়ে রোডের কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে দীর্ঘদিতে। দেখেন দীর্ঘদিতে কাজ চলতেছে। এদিকে সিএনজিগুলো আরও রাখিয়া, এই যে এখানে একটা গাড়ি রাখছে, এভাবে তো যানজট সৃষ্টি হয়, এভাবে যানজট সৃষ্টি করে, ঠিক আছে। তারা ওই যে এখানে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, একটা ট্রাক, ইটের ট্রাক নষ্ট হয়ে গেছে, কোনো চাকা নষ্ট হয়ে গেছে না কি হয়েছে, এই কারণে আরও সমস্যার সৃষ্টি হচ্ছে। এভাবে যদি রাস্তার উপরে গাড়ি নির্মাণের অবস্থা থাকে, সমস্যার সৃষ্টি হইতেই পারে, ঠিক আছে। তীব্র যানজট, রাস্তার 2 পাশে যানজট ছিল, এখন কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতেছে পাবলিক। কি বলবো,
আমি আলামিন, এমডি আলামিন চলে আসতাম এই লাইফকে নিয়ে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট টাইম ভিডিওতে।